গাছ ভর্তি কুল। এই ডালটা আর একটু তুললেই ভেঙে পড়ে যাবে। মানে এক একটা ডালে 5 কেজি 6 কেজি করে কুল রয়েছে। মানে এই ডালটাই, মানে এই টোটাল ডালে বহু রয়েছে। বলে এক চান্সে গাছ আপনার 7 ফুট 8 ফুট 9 ফুট করে বেড়ে উঠবে এক চান্সে। এক গাছ ভর্তি কুল, এটা ভারত সুন্দরী কুল। বেশ কিছু বছর ধরে এই ভারত সুন্দরীর উপর নতুন নতুন প্রতিবেদন আমরা কিন্তু তুলে ধরি। কালারটা দেখেন, সাইজ গুলো দেখেন। হ্যাঁ, অনেকেই বলছে না যে ভারত সুন্দরী একেবারে আপডেটেড না, নতুন আপডেটেড ভ্যারাইটি কি আছে। ফলন দেখলে আপনার মাথা ঘুরে যাবে। দেখেন চেন করে ঝুলে রয়েছে গাছে, আর এর স্বাদ তো আর বলার অপেক্ষা রাখে না। আমি বাগানে এসে প্রায় 1 কেজির ওপরে ফল খেয়ে ফেলেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই যে এগ্রো ইউটিউব চ্যানেল। সব তথ্য জানাবো আজকের ভিডিও। দাদা, গাছ ভর্তি কুল, কুলের এবছর দাম কেমন রয়েছে? কুলের এখনো 50-55 বাজার যাচ্ছে। কুল তো একেবারে হারভেস্ট যোগ্য হয়ে গেছে। হ্যাঁ, হারভেস্ট অলরেডি করা হয়েছে। কালার দেখেন, কোনোটা যে কমা বাগানে আমি বলবো না। দাদা, আপনার পরিচয় আমাদের দর্শকদের একটু দেন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতার আমার জেলা হচ্ছে উত্তর 24 পরগনা, আর এটা বসিরহাট। বসিরহাট সাব ডিভিশন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগানে এসেই বলেছি চেনের মতো ঝুলছে কুল। দেখেন কালার গুলো দেখেন, দর্শকদের দেখাই। টুস করছে এখন, পেকে টুসটুস করছে। দাদা, সবার আগে হারভেস্ট করছেন। হ্যাঁ, সবার আগে হারভেস্ট করেও ফেলেছেন, কয়েকটা গাছ বাঁচিয়ে রেখেছেন জমিতে, শুধুমাত্র আমার আশার অপেক্ষায় হ্যাঁ। রয়েছেন। এবার বলি, এই কুলটা মানে সবার আগে হারভেস্ট কি করে করছেন? অনেকে তো এখনো পর্যন্ত কালার হয়েছে হারভেস্ট করে দিচ্ছে, কিন্তু ম্যাচিওর হয়নি, আপনি স্বাদটা সেইভাবে আসেনি। আপনি তো কুল খাচ্ছেন বাগানে হ্যাঁ। এসে, মিষ্টি কেমন লাগছে? একেবারে ফুল, মানে একেবারে মিষ্টি একদম। আমাদের যা কিছু ট্রিটমেন্ট মানে সার মাটি যা কিছু দেওয়ার, আমরা কার্তিক মাসের ভিতরে সেরে ফেলেন। হ্যাঁ। এবার প্রথমে আসবো, কুল করতে গেলে কি কি প্রয়োজন রয়েছে, চাষির কোন কোন দিক ফলো করার প্রয়োজন আছে যদি প্রথম একটু কথা বলেন। হচ্ছে জমি নির্বাচন। জমি নির্বাচন, কেমন জমি নির্বাচন করবে? উঁচু জমি, বর্ষার জল যেন না জমে। মানে বলতে চাইছেন যে উঁচু জমি উঁচু না হলেও উঁচু করে নিতে হবে। আর যদি উঁচু করার পরেও যদি বর্ষার জল জমে থাকে জমিতে, যদি গোড়ায় ডাইরেক্ট না থাকে সেক্ষেত্রে অসুবিধা হয় না খুব একটা। আর যদি গোড়ায় জল জমে থাকে সেক্ষেত্রে ফুল ঝরে যাবে, গাছ লাল হয়ে যাবে, কিছু করার নেই ওটা। এখানে সেই একটা জন্যে- বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বাগানে যখন ঢুকেছি গাছের মধ্যে এপার ওপার করতে পারছি না, কোনো জায়গা নেই। গাছ এপাশ ওপাশ যখন না যেতে পারছি, শুট করতে প্রচুর অসুবিধা হচ্ছে। ওখানটায় একটা জায়গা রয়েছে যেখানটায় একটা কুলের ভারে কুল গাছ ভেঙে গেছে। আর দেখেন সাইজটা দেখেন, আমি মিথ্যা কথা বলবো না, এখানে বেশ কিছু মানে হারভেস্ট যোগ্য কুল রয়েছে। একবারে তো সব হারভেস্ট হবে না। এই যে এই কুলগুলো বাজারে গেলে কি বলবো, মানে সবার সেরা দাম পাবে। দাদা, এবার আসবো আপনার মাটি বা জমি নির্বাচন হয়ে গেল, এরপরের বিষয় হচ্ছে চারা কখন কোন টাইমটায় রোপণ করব যদি একটু বলেন। অ্যাকচুয়ালি কার্তিক মাস থেকে শুরু হয়েছে, যাচ্ছে চারা আপনার বৈশাখের ভিতরেই, মোটামুটি বৈশাখ তবু লেট হয়ে যায় আমার হিসেবে। মানে আপনি বলতে চাইছেন যে লাগাতে পারলে বেশি ভালো হয়। মানে মাঘ ফাল্গুন চৈত্র এর ভিতরেই লাগালে ভালো। বৈশাখেও লাগানো যায় কিন্তু লেট হয়ে যায়। দাদা, মিষ্টি কুল আর লোভ সামলাতে পারছি না, খেতে খেতেই দু একটা কথা বলি, আর আমাদের কৃষকরা শুনুক। লাগালাম আমি বৈশাখ মাসে লাগালাম, কি ট্রিটমেন্ট করতে হবে, কবে কতদিনের মাথায় সার দিতে হবে, এবং এই যে এত ফলন, এই ফলনের চারা কোথায় পাবো সব জানবো। কিন্তু
বৈশাখ মাসে লাগানোর পর কোন টাইমটায় সার দেবো, কিভাবে সার দেবো? বৈশাখ মাসে লাগানো হচ্ছে, মাঘ ফাল্গুনের ভিতরে লাগানো সবচেয়ে ভালো, বেটার। আর লাগানোর 15-20 দিন পরে, যে যখন গাছটা লাগাবে, যদি কেউ মাদা তৈরি করে, অনেকে লাগায়, মাদা তৈরি করেও লাগাতে পারে। আর যদি কেউ মাদা তৈরি না করে সেক্ষেত্রেও লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। এবং গাছ লাগানোর পরে 2-3 দিন পরে আমরা বলি একটু রুটা স্প্রে করে দিতে গোড়ায়, আর জলটা টাইম বাই টাইম দিতে। তারপরে 15-20 দিন যাবে, গাছটা কচি পাতা ছাড়বে, যে তখন বোঝা যাবে যে তলায় শিকড় দিচ্ছে গাছ। কচি পাতা ছাড়বে যখন, মনে করতে হবে তলার দিকে শিকড় দিচ্ছে গাছ, গোড়ায় শিকড় হচ্ছে। শিকড় যখন তৈরি হবে, গাছের কচি পাতা ছাড়বে, তখন অল্প অল্প করে আমরা 10-26 বা 15-15 সুফলা বা 14-32 যে কোনো একটা, বা ডিএপি যে কোনো একটা সার, ওর সঙ্গে একটু অনুখাদ্য দিয়ে 1 ফুট দুধ দিয়ে আস্তে আস্তে করে ড্রিঙ্ক করে ঘুরিয়ে ঘুরিয়ে দিই, দিয়ে আবার জল দিই। এই করে এটা কতদিন চলবে? আবার 15-20 দিন পরে আবার মানে 15 দিন এভাবে চলতে চলতে যতদিন পর্যন্ত অল্প অল্প। ফুল না আসবে হ্যাঁ, তখন ততদিন পর্যন্ত সার চলবে। হ্যাঁ, তখন অল্প অল্প দেবে। তারপরে যখন গাছ 4 ফুট করে হাইট হবে, 4 ফুট 5 ফুট করে হাইট হবে, তখন আমরা একটা জোরালো খাবার দিই ওর। তখন ওই রিং করে 1-1.5 হাত দুধ দিয়ে রিং করি, করে হাফ কোদাল পরিমাণ মাটি পুরো তুলে দিই, দিয়ে 5-7ছা করে ওই খোল, সরিষার খোল গুঁড়ো, আর ওর সঙ্গে জৈব সার, ভার্মি কম্পোস্ট যেটা, বা গোবর সার আপনি দিতে পারেন, ওর সঙ্গে ওই বীজ দানা দিয়ে একবার অনুখাদ্যটা তো দিয়ে পুরো মাটি চাপা দেওয়া হবে, দিয়ে জল দিতে হবে। দিলে এক চান্সে গাছ আপনার 7 ফুট 8 ফুট 9 ফুট করে বেড়ে উঠবে, এক চান্সে, এক মাসের মোটামুটি ভিতরে। এটা জানলাম। দাদা এই প্রথম দেখলাম কুলের ভারে কুল গাছ ভেঙে গেছে। কুলের ডাল খুব শক্ত হয়, হুম, কিন্তু কুলের ভারে কুলের ডাল ভেঙে যাওয়া প্রথমবার দেখছি। অসম্ভব এত ফল বড় ছিল এতে। একটা ডাল ভেঙে গেছে। দাদা এই জাতটা কোথায় পাবো? আপনার কাছে কি পাবো? আমার কাছেই পাবে। প্রত্যেকটা চাষি পাবে? আপনার নাম্বার দিতে পারি, হ্যাঁ, তারা যোগাযোগ করে নিতে পারে আপনার সঙ্গে। আরো বিস্তারিত জানার জন্য আপনাকে ফোন করে অল টোটালটা আরো ফোন করে A to Z আপনার কাছ থেকে জেনে নিতে পারে। অবশ্যই আমার কাছে সবসময় ফোন আসে। দাদা বহুদিন ধরে আপনার কুলের ভিডিও করছি। কুল মানেই বসিরহাটের বাবুদা। এই জাতটা আর কি কোনো জাত করছেন এই জাত ছাড়া? এই জাত ছাড়া একটা নতুন জাত নিয়ে আসছি এবছরে। এবছর মানে এভেলেবেল কি চাষিরা পাবে? হ্যাঁ, চারা পাবে। কি সে যেটা 100 গ্রাম করে হচ্ছে? 100 গ্রাম করে। 100 গ্রাম যেটা হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও দেখছেন, আমার চ্যানেলেও হয়তো আসবে, দাদাই নিয়ে আসবে। এই যে এই ফলটার 3 ডবল ফল, ছোট আপেলের সমান। 100 গ্রাম মানে প্রায় আপেলের সমান। দাদা আপনার প্রপার অ্যাড্রেসটা একটু বলে দেন। যদি কেউ কলকাতা থেকে আসতে চায় তাহলে হাসনাবাদ লোকাল ধরতে হবে, ধরে বসিরহাটে ভ্যাবলা স্টেশনে নামবে। যদি এই বাগানটাতে আসতে চায় তাহলে ওখান থেকে ভেবিয়ার অটো ধরবে, ধরে ভেবিয়া আসলে আমাকে ফোন করলে আমি দেখে নেব, কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা বুঝে গেলেন লোকেশন কি রয়েছে, বসিরহাট। আর কারেন্ট লোকেশন যে চাইবে তাকে আমি কারেন্ট লোকেশন দিয়ে দেবো, যারা বাইকে আসবেন কারেন্ট লোকেশন দিয়ে দেবো। না ফোন নাম্বার তো দেয়া থাকছে, কন্ট্যাক্ট করে নেবে। আমার ফোন নাম্বার তো দেয়াই থাকবে। এই যে কুলগুলো দেখছেন, গাছের অবস্থা একটু দেখেন, মানে দেখেন পেকে একেবারে পুরো একেবারে মানে কি বলবো, সেই এ পুরো লাল লাল ছিল টকটকে। কিন্তু একটু ধরেন এখন যত পেকে এই যাচ্ছে ফলটা, তত কিন্তু এই ফলটা colour একেবারে কমে যাচ্ছে। মানে আর একদিন পর খুলে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। তো কুলের একটা পাকা একটা কুলের গন্ধ হ্যাঁ, এই জানুয়ারির শুরুতেই, আজকে 2-1 তারিখ আমি ভিডিও শুট করছি, এই যে একটা মানে খুশবু, মানে কুলের এই ভরা শীতের মধ্যে পাওয়া খুব কম যায়। খুব কম। দাদা সবার আগে হারভেস্ট করছেন, হ্যাঁ, গাছ ভর্তি কুল, এই ডালটা আর একটু তুললেই ভেঙে পড়ে যাবে। হ্যাঁ। মানে এক একটা ডালে 5 কেজি 6 কেজি করে কুল রয়েছে, মানে এই ডালটাই, মানে টোটাল ডালে বহু রয়েছে। বহু কুল আছে। একটা গাছে মোটামুটি ক কেজি হয় দাদা? আমার এই যে গাছের এরিয়া দেখছেন, হ্যাঁ। একটা গাছে 1 কুইন্টাল। 1 কুইন্টাল। কোনো বিঘেতে কম নেই। বিঘেতে কটা গাছ থাকবে? বিঘাতে আপনার প্রথম বছরে হুম। 230 পিস মতো থাকে,
আর তৃতীয় বছরে তার 3 ভাগের 1 ভাগ থাকবে, মানে 80টা। 80টারও কম থাকবে মনে হচ্ছে একটু। এবার বলি যে এই যে আমি জানুয়ারির প্রথম সপ্তাহে ভিডিও করছি, হ্যাঁ। আর জানুয়ারির প্রথম সপ্তাহে এই যে পেকে গেছে কুল, এই যে কুলটা দেখছেন এটা ফুল ম্যাচিওর, আর একদিন পরে একা অটোমেটিকলি পড়ে যাবে। দেখেন, এই দেখেন অটোমেটিকলি পড়ে যাচ্ছে আপনি কুল। অন্য বাগানে গিয়ে দেখবেন এই এত দেখেন। ফলন দেখবেন না। দেখেন, তো এই কুলটা আর খাওয়া যাবে না, কারণ এ আর পুরো একেবারে লাস্ট স্টেজে চলে গেছে। তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে এত তাড়াতাড়ি পাকাচ্ছেন কি করে, এটা কি টিপস কি কিছু দেবেন আমাদের যারা দর্শক রয়েছে? অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে যারা চারা নিচ্ছে হ্যাঁ। তাদের সবারই আগাম পাকছে এরকম, আমাদের জাতটাই এরকম। মানে এর মধ্যে কি আমি এই যে ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়ার কোনো জাতও আলাদা আলাদা আছে? মনে হয় হতে পারে, কারণ অনেকের এখনো পাচ্ছে না বলছে, কিন্তু আমাদের এই জাত যাকে যাকে দিয়েছিলাম হুম। তারা কিন্তু সেই সব চাষিরা কেউ কেউ আমাকে ফোন করে, হুম। তারা অটোমেটিক 60 টাকা 70 টাকা থেকে বিক্রি করছে, অনেক আগে থেকে বিক্রি। আমি অনেকের বাগানে গেছি, হুম। দাদা এখনো এই সবুজ সবুজ রয়েছে, হ্যাঁ, এই সবুজ কালারটা রয়েছে, হ্যাঁ। তাদের একটাও এই দেখেন, এই দেখেন কি এই- অবস্থা। এই গাছটাই যদি এখন ভাঙি তো হুম। অন্তত 70-80 কেজি কুল তোলা যাবে। পুরো গাছটা দেখুন, হাফ কাটা ঘিরে আছে পুরো গাছটা, পুরো গাছটা আপনি তাহলে ভালো করে আপনি দেখলে- বলছেন যে আপনার কাছ থেকে যারা চারা নেবে তাদেরকেই এই গোপন টিপসটা আপনি দেবেন। প্রচুর কিছু আছে, সব কথা সব জায়গায় তো বলা যায় না। হুম। হ্যাঁ, কিছু থাকে, হুম। গোপনীয় কিছু থাকে, মানে ভিডিওতে সেটা ও তোলা উচিত না। না। দেখেন, এই যে কুলের জাতটা, এটা কিন্তু মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী, এতে দাদা কিছু অ্যাপ্লাই করছে, যে অ্যাপ্লাইয়ের ফলে জানুয়ারির প্রথম সপ্তাহে গাছ পুরো ফাঁকা করে দেওয়া যাবে। এই যে গাছে কিন্তু সবুজ কুল রয়েছে দুই একটা, কিন্তু ফুল হারভেস্ট যোগ্য। দেখেন এই যে কুল হারভেস্ট যোগ্য, এটা পাখিতে খেয়ে নিয়েছে। হ্যাঁ। পাখি ঢুকছে কি করে? পাখি, হ্যাঁ পাখি ওই 2-1 জায়গায় একটু নেট কেটে ফেলেছে, হ্যাঁ, সামান্য সামান্য, তার থেকে ঢুকে যাচ্ছে আর কি। ওটা কিছু করেন নেই। না, ও 2-1টা খাবে, কিছু করার আছে? চারার কি দাম রাখছে? চারার দাম যদি কেউ 2-500 নেয় তার দাম আলাদা হবে, আর যদি 2-1 হাজার নেয়, 2-5 হাজার নেয় তার দাম আলাদা হবে। সেই জন্য ভিডিওতে আর বলছি না। নাম্বার দেওয়া থাকছে, কল হ্যাঁ, করে নাম্বার দেওয়া থাকছে, কল করে নিলে হবে।